আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুখে শান্তিতে আছো এবং আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজ একটি গল্প বলবো। গল্প তো না, এটি একদম প্রায় বাস্তব ঘটনা। আসিফা নামের একটি মেয়ে আসলাম নামে একটি ছেলের সাথে প্রেম ভালোবাসা করে এবং এক পর্যায়ে ওই আসিফা নামের মেয়েটি এই আসলামের বাসাতে চলে আসে। আসার পরে প্রিয় বন্ধুরা, ওই মেয়েটি মানে মোড়ল মাতবর মেম্বার চেয়ারম্যান সবার কাছে বিচার দেয়। যখন সমাজের মানুষ একত্র হয়ে যায় এক জায়গায় ওই ছেলের বাসাতে, বলে যে আসলামের সাথে তার 2-3 বছরের প্রেম আছে। যেহেতু আসলাম যদি ওই আসিফাকে বিবাহ না করে তাহলে আসিফা আত্মহত্যা করবে, আর এই ছেলের বাড়ি থেকে সে যাবে না, এখানেই সে বসে থাকবে। এখন যখন সমাজে বিচার বসলো, চেয়ারম্যান অথবা মেম্বার গ্রামের মোড়ল মাতবর নিয়ে, তখন প্রিয় বন্ধুরা সমাজের মানুষ আসলামকে সবাই চেপে ধরলো, বলল তোমাকে এই আসিফাকে বিবাহ করতে হবে, আর তা না হলে তোমার 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আসলাম ও আসলামের পরিবারের অমত ছিল। আসলাম ও আসলামের পরিবারের ওই মেয়েটির পরিবারের দিক থেকে এবং মেয়েটির মানে রূপসুরাত বা চাল চলন শিক্ষা দীক্ষার দিক থেকে অপছন্দ ছিল এবং তারা পিছিয়ে গেল। যেহেতু 1 লক্ষ টাকা জরিমানা দিয়ে আসলাম সেখান থেকে বেরিয়ে আসলো। অনুরূপ মৌমিতা নামের আরেকটি মেয়ে, সে মাসুদ নামে একটি ছেলের বাড়িতে এরকম চলে আসলো। আসার পরে সেও এরকম বলল যে আমার সাথে ওই মাসুদের বা ওই ছেলের 3-4 বছরের প্রেম ভালোবাসা আছে। সে যদি আমাকে বিবাহ না করে তাহলে আমি এখান থেকে যাব না। সে আমার সাথে কেন প্রেম ভালোবাসা করলো, কেন আমাকে ধোঁকা দিল? সমাজের মানুষ সবাই কিন্তু ওই মেয়েটির দিকেই হয়ে গেল। প্রিয় ভাইরা, সবাই বলল মাসুদ তুমি যদি এই মেয়েকে বিবাহ করো তো ভালো, আর না করলে তোমার কিন্তু অন্তত 1.5 থেকে 2 লক্ষ টাকা জরিমানা গুনতে হবে। আর মেয়েটি বলল যদি আমি সমাজে বিচার না পাই তাহলে আমি আদালতে বিচার দেব, কেস করব, আইনের আশ্রয় নেব, রাষ্ট্রীয় আইনের। তাই সমাজের বিচারে এই ছেলে পক্ষের মানুষ ভয় পেয়ে প্রিয় বন্ধুরা ওই মেয়েকে বিবাহ দিল নিজের ছেলের সাথে, ওই মাসুদের মা বাবা বা আত্মীয় স্বজনরা। আর তখন মৌমিতা বধূ হয়ে মাসুদের বাড়িতে থেকে গেল। অনুরূপ সোহেল নামের একটি ছেলে প্রিয় বন্ধুরা একটি মেয়ের বাসাতেও এরকম ধন্না দিল। সে বলল এই মেয়ের সাথে বা সুহানার সাথে আমার এরম 2-3 বছরের প্রেম ভালোবাসা আছে। সুহানা আমাকে ধোঁকা দিয়েছে, সে আজ আমার সাথে কথা বলে না, মোবাইলে কল দিলে সে ধরে না, এক কথায় সে আমাকে আর প্রশ্রয় দিচ্ছে না। অথচ সে কিন্তু আমার মনের ভিতরে ছিল, আমিও তার মনের ভিতরে ছিলাম। এই মেয়েকে যদি আমার সাথে বিবাহ দেওয়া না হয় তাহলে আমি আত্মহত্যা করব অথবা মরে যাব, আর এখান থেকে আমি যাব না। সোহেল কিন্তু এই সমাজের মানুষ মেম্বার চেয়ারম্যান যখন এক জায়গায় হয়ে গেল তখন কিন্তু সোহেল আর বিচার পেল না প্রিয় বন্ধুরা। তখন কিন্তু সমাজের মানুষ একসাথে হয়ে সবাই এই সোহেলকে সাপ মারা পিটন দিল। বুঝতে পেরেছো? মানে ছেলে যখন মেয়ের বাড়িতে প্রেমের দাবি নিয়ে গেল, সে কিন্তু সাপ মারা পিটন খেলো।
আর ওই মেয়ে দুটি যখন এই ছেলের বাসাতে আসলো তখন কিন্তু একজন জরিমানা নিয়ে গেল আর একজন কিন্তু বধূ হয়ে বাড়িতে থেকে গেল। আর সোহেল যখন গেল তখন কিন্তু ওই সোহানাদের বাসা থেকে সাপ মারা খেয়ে আসলো, মানে সাপ পিটানো মারা খেয়ে আসলো। তার মানে সোহেল কিন্তু ওখান থেকে সাপ মারা পিটান খেয়ে আসলো এবং তাকে যশোর হসপিটালে নিল না, এবং সোহেলকে যশোর হসপিটালে নিল না, তাকে কিন্তু ওই ঢাকাতে নিতে হলো, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আচ্ছা, সবাই ভালো থেকেন। গল্পটি অনেক লম্বা হয়ে গেল, তবে গল্প না, বাস্তব ঘটনাই। আল্লাহ হাফেজ।